আসসালামু আলাইকুম গাইজ। আজকের এই ভিডিওতে আমি একসাথে 3টা রেসিপি করতে যাচ্ছি। সেটা প্রথমেই পোলাও করতে যাচ্ছি, তারপর দেশি মুরগির মাংস, তারপর গরুর মাংস। তো যাই হোক, পোলাও করতে গিয়ে আমি প্রথমে পোলার চালগুলো ধুয়ে নিলাম। তো সাথে প্যান কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভাজতে ভাজতে হালকা একটু লাল করে নিব, যতক্ষণ না লাল হচ্ছে। তো এখন পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসছে, তো এখন দিয়ে দিলাম লবণ। যাই হোক, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি ধুয়ে রাখা চালগুলো স্ট্রেনার থেকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপর চালগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর চাল পানির সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা সরিয়ে দেখব যে ব্লক চলে আসছে। ব্লক চলে আসার পর আর আমরা ঢাকনা দেব না। চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন হালকা একটু দমে রাখবো। আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি পুরোপুরি দমে রেখে দিলে এটা চুলা থেকে সরিয়ে নিয়ে আলাদা রেখে দিলেই এটা খাবারের জন্য রেডি হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন মুরগির মাংস বসানোর জন্য হাঁড়ি নিয়ে নিলাম। তো হাঁড়িতে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। এখন এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তো অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ, অ্যাড করে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দেশি মুরগি যেহেতু আমি ফ্রাই করা ছাড়া রান্না করব, সেহেতু এটা একটু ঝাল হলে খেতে টেস্ট ভালো আসবে। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, অ্যাড করে নেব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সাথে অ্যাড করে নেব কিছু পরিমাণ গরম মশলা। এখন আমি মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে সাথে একটু পানি মিক্স করে নেব, যাতে মশলার একটা ভালো কম্বিনেশন হয়। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেল চলে আসে। তো আমার মশলা পুরোপুরি রেডি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো এখন একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাংসটা আমি কাঁচা রান্না করব, ওই ক্ষেত্রে আমি চিকেনটাকে যত বেশি কষাবো ঠিক তত বেশি এটার টেস্ট ভালো হবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা মাংসের সাথে হালকা করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব মাংসটা পুরোপুরি কুক হওয়ার জন্য। এখন আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে নিব গরুর মাংস রান্না করার জন্য। আলাদা একটা হাঁড়িতে আমি গরুর মাংস নিয়ে নেব। মাংস হাঁড়িতে নেওয়ার পর মাংসের সাথে মিশিয়ে দেব কুচি করা পেঁয়াজ, আস্ত গরম মশলা যেমন তেজপাতা, লং, এলাচি, দারচিনি, স্টার এবং পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পরিমিত গরম মশলার গুঁড়ো এবং সবশেষে অ্যাড করে নেব কাঁচা তেল। সব মশলা দেওয়া প্রায় শেষ। এখন আমি হাতে পুরো সংমিশ্রণটাকে মিশিয়ে নেব। হালকা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নার জন্য বসিয়ে দেব। তো আমি গরুর মাংস কুক হওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে পোলাও একদম খাবারের জন্য রেডি। মুরগির মাংস সিদ্ধ হয়ে আসছে, শুধু গ্রেভিটা করার জন্য এক্সট্রা করে কিছু পানি দিব মুরগির মাংসে। চিকেন পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে এখন আমি এটাকে নেড়ে চেড়ে হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট চিকেন কারির গ্রেভিটা রেডি হওয়ার বাকি। এদিকে গরুর মাংস মোটামুটি ব্লক হয়ে আসছে। এখন হালকা নেড়ে চেড়ে নিব, হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর মোটামুটি এটা মৃদু আঁচে কুক হতে থাকবে।
তো এদিকে চিকেন রেডি পুরোপুরি খাওয়ার জন্য, সাথে বিফও। ওকে, সবাইকে ধন্যবাদ আমার এত একটা লেন্থি ভিডিও এত ধৈর্য নিয়ে দেখার জন্য।